শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার প্রতীক হ্যারিকেন কেন? আপনাদের হ্যারিকেন দিয়ে কি ভেলকি দেখাবেন? তওবা তওবা তওবা, কি বলেন এইসব সোহাগ সাহেব? আমরা ভেলকি দেখাই না, আমরা রহমত বর্ষণ করি। হ্যালো ভিউয়ার, সোহাগ এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ সোহাগ রানা। রাজনীতির গরম তাওয়া এলাকায় এখন বাতাস এসে চাপাবাজির ওজন বেশি। একদিকে আছে মায়ের দোয়া দলের ডিজিটাল বাস, অন্যদিকে আছে অন্ধকার পার্টির হ্যারিকেন। ভোট এখনো হয়নি শুরু, কিন্তু নেতারা চাপা মেরে আকাশ পাতাল এক করে দিচ্ছে। তো চলুন দেখা যাক কার চাপায় কত জোর বেশি। ক্যামেরাম্যান দ্রুত চলে আসেন। আচ্ছা নেতা সাহেব, আপনি তো মায়ের দোয়া দলের পক্ষ থেকে বাস মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আপনাদের বাস মার্কা দিয়ে নাকি এলাকা উদ্ধার করবেন? আসলে একটু খোলাসা করে বলুন আপনাদের প্ল্যানটা কি? জি ভাই, আমার প্ল্যানটা শুনলে আপনার আক্কেল মারি উঠে যাবে। তো নেতা সাহেব, আপনি আপনার প্ল্যানগুলো আমাদের সাধারণ জনগণ এবং আমাকে একটু জানান। আমরা জিতলে বাঁশ দিয়ে রকেট বানিয়ে মানুষকে অন্য গ্রহে নিয়ে যাব। আচ্ছা নেতা সাহেব, বাস দিয়ে রকেট হবে কিভাবে? আর এই রকেটে জনগণ অন্য গ্রহে যাবে কিভাবে? ভাই রিপোর্টার, বাংলাদেশ এখন অনেক মডার্ন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে বাঁশকে এমন ভাবে তৈরি করব, বাঁশটা আপনার পিছনে দিলে বন্দুক যেভাবে কাজ করে, বাঁশ সেভাবে একটা ঝাঁকি দিয়ে আপনাকে অন্য গ্রহে পাঠিয়ে দেবে। এর মাধ্যমে খরচ যোগ সময় দুইটাই কমবে। আমি জিতলি এলাকায় কষ্ট করে কেউ রান্তি হবে না। প্রতিটি বাড়িতে আমি বিরিয়ানির পাইপলাইন বসাবো। মানুষ শুধু ট্যাপ খুলবে আর প্লেটে খালি খাসির মাংস পড়বে। বলেন কি নেতা, ট্যাব লাইনে বিরিয়ানি আসবে? আচ্ছা নেতা সাহেব, এই বাস দিয়ে আপনার আর কি কি করার প্ল্যান আছে? আমি বাড়ি বাড়ি বাঁশ দিয়ে লাইন করে দেব। মানুষ সকালে বাঁশের উপর পিছলিয়ে 5 মিনিটে অফিসে চলে যাবে। আচ্ছা নেতা, আমরা বুঝতে পেরেছি আপনি বাসের ব্যবহারে অনেক বড় পাকা খেলোয়াড়। আজকে আমরা আপনার থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রিপোর্টে। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাব অন্ধকার পার্টির নেতার কাছে। তো নেতা সাহেব, আমরা সরাসরি মায়ের দোয়া দলের প্রার্থী থেকে নিউজ করে একদম ডাইরেক্ট একদম আপনার কাছে চলে আসি। আস্তাগফিরুল্লাহ সোহাগ সাহেব, ওই চাপাবাজ নেতার পাল্লায় পড়বেন না, দুনিয়াটা ফিতনায় ভরে গেছে। তো অন্ধকার পার্টির নেতা, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি আপনার প্রতীক হ্যারিকেন কেন? আপনাদের হ্যারিকেন দিয়ে কি ভেলকি দেখাবেন? তওবা তওবা তওবা, কি বলেন এইসব সোহাগ সাহেব? আমরা ভেলকি দেখাই না, আমরা রহমত বর্ষণ করি। হ্যারিকেন দিয়ে এমন সিস্টেম করবো যে পুকুরের মাছগুলো সব তেলের মধ্যে দিকবাদি খেয়ে ভাজা হয়ে যাবে। আপনারা শুধু প্লেটে হাত ধুয়ে বসে থাকবেন আর তুলে খাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু এলাকায় তো খাবারের অভাব। আস্তাগফিরুল্লাহ, কোনো অভাব থাকবে না। আমি হারিকেন ধরে নাড়া দিলেই ভেতর থেকে আসমানি বিরিয়ানির প্যাকেট বের হবে। সেই বিরিয়ানি খেলে আবার মানুষের পকেটে অটোমেটিক টাকা চলে আসবে। ইমান থাকলে সব সম্ভব। যারা আমাকে ভোট দেবে না তাদের মাথায় কিন্তু পচা আলু পড়বে। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, পচা আলু কেন পড়বে? কারণ তারা বরকত চেনে না। তো নেতা সাহেব, আপনি জিতলে আর কি কি করবেন আমাদের জন্য? আমি জিতলে আর ভ্যান রিক্সা লাগবে না, হারিকেন দিয়ে এমন দোয়া পড়বে যে মানুষ ভেসে ভেসে অফিসে যাবে। তেল লাগবে না, কোনো খরচ লাগবে না, শুধু মনে মনে হারিকেন মার্কায় ভোট দেওয়ার কথা চিন্তা করতে হবে। দর্শক, অনেক হলো হাসি ঠাট্টা, এবার একটু সিরিয়াসলি আমার কথাগুলো শুনুন। এই যে এতক্ষণ আপনার নেতার আসমানি বিরিয়ানি এবং ডিজিটাল বাস দেখলেন, এটা শুধু একটা নাটক নয়, এটা আমাদের বাস্তবতা। ভোটের আগে এই নেতারা আমাদের পরম আত্মীয় হয়ে যায়। কেউ কদমবুসি করে দোয়া চায়, কেউ আবার কোলে নিয়ে ছবি তোলে। তারা আমাদের এমন সব স্বপ্ন দেখায় যা মরিচিকার থেকেও ভয়ঙ্কর। কিন্তু ভোটের বাক্সটা ভরে গেলেই তাদের রূপ পাল্টে যায়। তখন তারা আর আমাদেরকে চিনে না, আমরা হয়ে যাই সেফ একটা সংখ্যা মাত্র। আরে ভাই, অনেক তো দিলেন জ্ঞান, এবার আমাদের সাথে বলেন এক প্যাকেট বিরিয়ানি খেয়ে মুখটা মিষ্টি করেন। আস্তাগফিরুল্লাহ সোহাগ ভাই, বিরিয়ানি দিয়ে কি পেট ভরবে? চলেন কাবলি পোলাও খাই। এটা করো বন্ধ, অনেক হয়েছে রিপোর্ট, অনেক হয়েছে জ্ঞান। এই জ্ঞান দিয়ে ভরবে না আর পেট। ফট করে পেলাম কি? শুধু পেলাম বাস। তার থেকে চলেন করি রাজনীতি, জীবনটা হবে খাস। নেতা সাহেব দিবেন বাস, হুজুর সাহেব দিবে তেল, তিনজনা মেলা খেলবো রাজনীতির এই খেল। এতক্ষণ লাইনে আইছেন, আপনি তো আমাদের থেকেও বড় সাবাবাল। আলহামদুলিল্লাহ, আপনাকে তো আমাদের দলেই দরকার। চলেন যাই, কাবলি পোলাও আর লেগ পিসটা আপনাকেই খাওয়াই।